দেখলেন তো ভিডিওটা, উদ্দীপনে পুলিশ নাচছে, সঙ্গে ডিজেও বাজছে। হ্যাঁ, অবাক করা এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা হয়তো ভাবতেই পারেন পুলিশ বলে কি তাদের সব কিছুতেই বাধা, কিন্তু না, ছবিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা দেখে মনে হচ্ছে না। ভাবতে হবে এই পুলিশরা উদ্দীপনে নাচছেন, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, এবং তারা যখন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন তখন ক্রমেই মানুষের রায় স্পষ্ট হচ্ছে ইভিএম এর গণনায়। তবে বিশেষজ্ঞদের মতে রাজ্যে পালাবদলের মতো একটা পরিস্থিতি যখন তৈরি হয় তখন কিন্তু পুলিশ সবার আগে টের পায়। আর ভোটের দিনগুলোতে রাজ্য পুলিশ একেবারে অশান্তি ঠেকাতে রীতিমতো সক্রিয় ছিল। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্ষেপ করে বলতে শোনা গিয়েছে, আমাদের পুলিশ তো এখন আর আমাদের কথাই শোনে না। আর ভোটের ফল প্রকাশের পর দেখা গেল যে পুলিশ রীতিমতো উদ্দীপনেই উচ্ছ্বাস দেখাচ্ছেন। এমনকি একজনকে বলতে শোনা গেল, এবার তো মাইনে বাড়বে। আসুন ভিডিওটা আরো একবার দেখাই। সালে পরিবর্তন দেখেছে রাজ্য, 2011 পরিবর্তন দেখেছে, আবার 2026-ও পরিবর্তন দেখলো রাজ্যের মানুষ। আরও একবার রাজনৈতিক পালাবদলের সাক্ষী বাংলার মানুষ। তবে এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে বিজেপির সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছে রাজ্যবাসী। সারাদিন ধরে করোনার পরিসংখ্যানে চলে হিসাব নিকাশ, এবং সেই হিসাব নিকাশের পর রাতে তখন রাজনৈতিক উত্তাপ অনেকটাই কমেছে। কলকাতার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিও হয়েছে। এরই মধ্যে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিলাসবহুল বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকজন জয় শ্রীরাম স্লোগান দেন। এখানেই শেষ নয়, সোমবার রাতে যখন কয়েকজন স্লোগান দিচ্ছেন অভিষেকের বাড়ির সামনে দাঁড়িয়ে, তখন অভিষেকের বাড়ির বাইরে বসে রয়েছে পুলিশ, রয়েছে বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কলকাতা পুলিশ হোক বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কেউ কিন্তু কোনো বাধা দেওয়ার চেষ্টা করেননি, বরং নির্বিকারভাবে তাদেরকে বসে থাকতে দেখা গিয়েছে। আমরা জানি যে সোমবার বিজেপি তারা বিপুল জয় স্পষ্ট করেছে রাজ্যে, এবং নবান্ন থেকে শুরু করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে বা বাড়ির বাইরেও মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। কোনো রকম হিংসার ঘটনা ঘটলে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় তার জন্য এই ব্যবস্থা। সেই মতো রাতেও অভিষেকের বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কিন্তু তারও
কিন্তু তারপরও দেখা যায় জয় শ্রীরাম স্লোগানের সময় কেউ কোনো বাধা দেননি। এখানে শেষ নয়, শহরবাসী যারা অভিষেক ব্যানার্জির ওই শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে কাজের সুবাদে যাতায়াত করেন, তারা জানেন কি সেখানে কি পরিমাণে বজ্র আটুনির ব্যবস্থা থাকে রাস্তায়। অভিষেক একজন সাংসদ, তার নিরাপত্তা নিশ্চয়ই থাকবে, কিন্তু তাই বলে তার বাড়ির সামনে দিনের যে কোনো সময় যে পরিমাণে পুলিশ মোতায়েন থাকে, সাধারণ মানুষ থাকে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে যারা যান চলাচল ওখান থেকে করেন বা যানবাহন চালান, যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, এক কথায় বলা যেতে পারে নজিরবিহীন। একজন অভিষেকের জন্য কেন এই বিশেষ নিরাপত্তা বলয় তা নিয়ে বহুবার প্রশ্ন তুলেছে বিজেপি। সিপিএম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু বিরোধিতা করেছে, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। তাই এবার পালাবদলের পর সম্ভবত মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশের এক টুকরো স্ফুলিঙ্গ সোমবার রাতে এসে পড়ল অভিষেকের সেই বিলাসবহুল শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের সামনে। উদাত্ত কণ্ঠে মাথা উঁচু করে স্লোগান উঠল জয় শ্রীরাম। আসুন দেখে নেব সেই ভিডিও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই এটা বুঝতে জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই ছবি হচ্ছে কলকাতায় শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের সামনের ছবি, অর্থাৎ অভিষেক ব্যানার্জির বাড়ির বাইরের ছবি। অন্যান্য সময় আমরা কি ছবি দেখতাম যে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে একেবারে বজ্র আটুনি, সাধারণ মানুষ থেকে শুরু করে সেখানে যানবাহন চলাচল করত, যথেষ্ট ধীর গতিতে ব্যাপক চেকিং হতো। কিন্তু সোমবারের পর ছবিটা অনেকটা বদলে যায়। এলাকায় দেখা যায় অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দাঁড়িয়ে একেবারে বিজেপির ধ্বজা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন বেশ কয়েকজন। হ্যাঁ, সেখানে পুলিশ ছিল, সেখানে কেন্দ্রীয় বাহিনীও ছিল, কিন্তু তারা একেবারে নির্বিকার হয়ে বসে রয়েছেন। কিন্তু অন্যান্য সময় দেখা যায় এই পুলিশ তারা কিন্তু একেবারে অতি সক্রিয়, সেখান দিয়ে একেবারে মাছি পর্যন্ত বলতে দেওয়া হয় না। এবং রাজ্যে এই যে বিপুল পালাবদল, তারপর ছবিটা বদলে গিয়েছে। অন্যদিকে আরও একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যেখানে পুলিশ একেবারে ডিজে বাজিয়ে নাচ করছে। এবং রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে পুলিশের মধ্যে যে উচ্ছ্বাস, সেই ভিডিওটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অভিষেকের বাড়ির সামনে জয় শ্রীরাম দেওয়ার যে স্লোগান দিচ্ছে মানুষজন, সেই ছবি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।